হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের পার্সেন্টেজের 120 থেকে 146 পর্যন্ত অঙ্কগুলির সমাধান দেখব। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমাদের ওয়েবসাইটে সোপান একাডেমি গুগলে লিখলে সার্চ করলে তুমি পেয়ে যাবে। ওখানে মক টেস্ট নেওয়া হচ্ছে। তুমি সামনে যদি তোমার ক্লার্কশিপ এক্সাম থাকে বা মিসলেনিয়াস এক্সাম থাকে বা যে কোনো এক্সাম থাকে, ওখানে তুমি মক টেস্ট দিতে পারবে। মক টেস্টগুলো হয়ে থাকে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের উপরে। সো এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই মক টেস্টগুলি খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই তুমি কিন্তু সেই মক টেস্টগুলো দেবে। আর আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে তুমি জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনে তার লিঙ্ক আছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো 121 নাম্বার প্রশ্ন কি বলেছে, এম এর 10% সমান এন এর 20%, এম এর 100% সমান এন এর x% হলে x এর মান কত। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে এক্সট্রা হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কি করবে, প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী যাবে। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, এম এর 10%, তো এম লিখো, এম এর 10%, পার্সেন্টেজ তুলে নিচে 100, সমান সমান বলেছে দেখো এন এর 20%, তো এন এর 20% তুমি লিখো। ঠিক আছে, নিচেই শূন্য শূন্য 100 গুলো কেটে দাও, এখানে শূন্য শূন্য কেটে দাও। তাহলে দেখো এম এর মান এখান থেকে আমি বলতে পারি 2, এন এর মান হচ্ছে 1, এম এর মান হবে এন এর পাশে যেটা লেগে রয়েছে, আর এন এর মান হবে এম এর পাশে, মানে 1 থাকবে। এখন প্রশ্নে কি বলেছে, এম এর 100%, এম এর 100% সমান এন এর x%। ঠিক আছে, x%, তো লিখে দিলাম। এখন কি করব আমরা, এম এর মান বসিয়ে দেবো। এম এর মান এখানে 2 ছিল, পার্সেন্টেজ এগুলো কেটে দাও। তো দেখো এম এর মান 2 ইন্টু 100 সমান সমান এন এর মান কত, 1 ইন্টু এক্স। তাহলে এখানে এক্স সমান আমরা কত পাচ্ছি দেখো 200, তাহলে অ্যান্সার হয়ে যাবে 200। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট 122, এটা দেখো কিচ্ছু নেই অঙ্কগুলো। ক্লার্কশিপ বলো বা মিসলিনিয়াস বলো, এই সমস্ত পরীক্ষায় অঙ্ক খুব একটা কঠিন আসে না। ওকে, নেক্সট, বি এর বেতন এ এর বেতনের 20%, এ এর বেতন বি এর বেতনের শতকরা কত কম। এখানে এ বি লিখো, এর বেতনের 20%, তাহলে 20% মানে এখানে আমি বলতে পারি এর বেতন যদি 100 হয়, বি এর বেতন হবে 20% বেশি, মানে 120। ভালো করে অঙ্কটা পড়ে নেবে কি বলেছে, বি এর বেতনটা এ এর বেতনের 120%, সরি 20% বেশি বলেছে। তাহলে এ যদি 100 ধরি, বি হবে 120, মানে 20 টাকা বেশি। তুমি কেটে ছোট করে নিতে পারো। ঠিক আছে, 5-6 না কাটলেও হবে। এখন প্রশ্নে কি বলেছে দেখো, বি এর এর বেতন বি এর বেতনের শতকরা কত কম। এর বেতন বি এর বেতনের শতকরা কত কম। এখানে বি এর বেতন দেখি 6 টাকা, ক টাকা কম হচ্ছে, 1 টাকা কম হচ্ছে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে, বি এর বেতনের সঙ্গে। তাহলে যার সঙ্গে এর থাকবে সেটা নিচে থাকবে, আমি প্রথম থেকেই বলে আসছি। তাহলে মানে 6টা যাবে নিচে। এটাকে এরপর তুমি পার্সেন্টেজে পরিণত করো ইন্টু 100। ক্লিয়ার? তো কাটাকুটি করো এটাকে, 50/3 মানে হচ্ছে 16.2-3%। অপশন সি। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, খুব ইজিলি তোমরা কিন্তু করতে পারবে। অনেকেই ভ্যালুগুলো মুখস্থ রাখে যে 20% বেশি বললে 16.2-3% কম হবে, 25% বেশি বললে 20% কম হবে। তো এরকম মুখস্থ করলেও করতে পারো, অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়। কারণ 20% এখানে বেশি বলেছে, যদি এটা কম বলতো, 20% যদি কম বলতো, তাহলে আবার অন্য অ্যান্সার চলে আসতো। ঠিক আছে, তো তোমরা এটা কমেন্ট করে জানাও, যদি এটা বলতো যে 20% কম, তাহলে এ এর বেতন বি এর বেতনের শতকরা কত বেশি, সেটা তোমরা জানাবে। ঠিক আছে, নেক্সট 123 নাম্বার, যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো একটা ফর্মুলা আমি তোমাদের বলে থাকি বারবার, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা কখন অ্যাপ্লাই হবে, কিভাবে অ্যাপ্লাই হবে, কিভাবে বুঝবে যে এই ফর্মুলাটা এখানে যাবে। পার্সেন্টেজের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যদি তুমি এর ব্যবহারটা বুঝে নাও যে কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারবো, তাহলে অনেক অঙ্ক দেখবে পার্সেন্টেজের হয়ে যাচ্ছে। আর এটা দিয়ে কিন্তু অঙ্ক দেয়। তো সেটা আমি এখানে বলছি না, কারণ তাহলে বলতে গেলে ওটার উপরে একটা ক্লাস হয়ে যাবে 30 মিনিটের। সো বেটার হয় আমাদের যে পার্সেন্টেজের প্লেলিস্ট আছে ওটা তুমি দেখে নাও। আই থিঙ্ক সেকেন্ড ভিডিওতে আমি বলেছি, একদম ডিটেলসে আলোচনা করা আছে, ওটা দেখে নিলে আশা করছি এই রিলেটেড অঙ্কগুলো তুমি খুব সহজেই বুঝতে পারবে। সো 10% বৃদ্ধি পায় বলেছে,
যেহেতু বর্গক্ষেত্রের বাহুর কথা হচ্ছে আর ক্ষেত্রফলের পরিবর্তন আমাকে জানতে চেয়েছে, তাহলে বাহুর একক হয়, আমি এভাবে তোমাদেরকে মনে করতে বলি, বাহুর একক হয় মিটার, ক্ষেত্রফলের একক হয় মিটার স্কোয়ার। যখনই এরকম কন্ডিশন হচ্ছে মিটার মিটার স্কোয়ার মানে বর্গ একক, তখন কি হয়ে যাচ্ছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে। এখন যদি এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না বলে যদি তোমাকে জিজ্ঞেস করতো যে বর্গক্ষেত্রের পরিসীমার কি পরিবর্তন হবে বা পরিসীমা কত বৃদ্ধি পাবে, পরিসীমা, দেখো পরিসীমার একক কি হয়, মিটার, তাহলে বাহুও মিটার পরিসীমা মিটার, এক্ষেত্রে যে বৃদ্ধিটা হবে সেটা 10%ই বৃদ্ধি হবে। ওকে। সো এগুলো একটু ছোট ছোট ট্রিক্স, তোমাকে এগুলো মনে রাখতে হবে, মনে রাখার কিছু নেই, ভিডিওটা দেখলে ক্লাসটা দেখলে তুমি বুঝতেও পারবে। সো এক্স এর মান এখানে 10, ওয়াই এর মান এখানে তুমি 10 বসিয়ে দাও। বৃদ্ধি পাচ্ছে, একবারে করে দিচ্ছি, 10 + 10 20, আর এদিক থেকে আসবে 100/1 100 আসবে, তো 21% বৃদ্ধি হবে। দেখো এই সমস্ত ক্যালকুলেশন গুলো আমি আর করব না তোমাদের, কারণ এত সহজ সহজ অঙ্ক ফালতু করে টাইম নষ্ট করে লাভ নেই, এটা তুমি নিজেরা প্র্যাকটিস করো। এরকম ধরনের প্রচুর অঙ্ক কিন্তু হয়েছে। কোনো কর্মচারীর ভাতা বেতন এত টাকা, যদি মূল বেতনের 50% মহার্ঘ ভাতা হয় তবে মহার্ঘ ভাতা কত টাকা? মাসিক বেতন হচ্ছে 24,800 টাকা। ওকে। সো এখান থেকে কি বলেছে দেখো, যদি মূল বেতনের 50% মহার্ঘ ভাতা হয় তবে মহার্ঘ ভাতা কত টাকা হবে? তো এখন এই যে 24,800 টাকাটা পাচ্ছে, এটা কি মূল বেতন প্লাস মহার্ঘ ভাতা সহ এটা হচ্ছে। ঠিক আছে। তো এক্ষেত্রে তুমি যেটা করতে পারো, 55% যেহেতু মহার্ঘ ভাতা, যদি আমি ধরি 55% থেকে যদি আমি অঙ্কটা করি, 55% মানে কি 55/100, অর্থাৎ 100 টাকা যদি তার মূল বেতন হয় তাহলে সে মহার্ঘ ভাতা পাবে 55 টাকা, তাহলে তার মোট যে বেতনটা, মাসিক যে বেতনটা, সেটা হচ্ছে কত, 155। এই 155 সমান হচ্ছে 24,800 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? কি করলাম, 55% মানে কি 55/100, 100 টাকার যদি মূল বেতন হয় সে মহার্ঘ ভাতা পাবে 55 টাকা, তাহলে মোট বেতনটা তার কত দাঁড়াচ্ছে, মূল বেতন প্লাস মহার্ঘ ভাতা, অর্থাৎ 155 টাকা, এটার মান হচ্ছে 24,800। তার মহার্ঘ ভাতা জানতে চেয়েছে, মানে কার মান বের করব, 55 মান বের করতে। ওকে। সো এটা কাটাকুটি করো, 24,800 ডিভাইডেড বাই 155 ইন্টু 55। ওকে। সো 5 দিয়ে এটা আই থিঙ্ক যাবে 31, 5 দিয়ে এটা 11 বার, 31 দিয়ে এটা 8 বার চলে যাচ্ছে 800, তার মানে 800 ইন্টু 11, দ্যাট ইজ 88, দুটো শূন্য, 88। এখন দেখো এটা অন্যভাবেও তুমি ভাবতে পারো, যে অপশন টেস্টের মাধ্যমে 55% মানে আলটিমেটলি কি 55%-এর ভ্যালু আমরা বের করব, 55-এর ভেতরে কি আছে, 11 ঢুয়ে রয়েছে, তাহলে যেটা অ্যান্সার হবে সেটা 11 দিয়েও ভাগ যাবে। এগুলো তুমি পরে বুঝতে পারবে, এগুলো অত সহজে আসবে না, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে। তো আমারও আসবে না হঠাৎ করে যদি এরকম প্রশ্ন আমাকে দিয়ে দেয়, তো তোমরা বেসিক নিয়মেই কিন্তু করবে। এটা আরো অনেক ভাবে করা যায়, আরো অনেক মেথড আছে। তুমি ধরে নিলে যে তার আসল হচ্ছে এক্স, তার এক্স এর 155% সমান 24,800, এখান থেকে এক্স বের করলে তার 55% বের করলে সেটাও হবে। নেক্সট 125-এর অঙ্কটা দেখো, যদি এ এর আয় বি এর আয়ের অপেক্ষা 20% বেশি হয় তাহলে এ এর আয় অপেক্ষা বি এর আয় শতকরা কত কম? তাহলে একটা জিনিস দেখো, একটু আগে আমরা এই ধরনের একটা অঙ্ক করলাম না, বি এর আয়, বি এর বেতন, এ এর বেতনে 20% বেশি ছিল, এখানে দেখো কি বলেছে, এটাও বেশি, এটা আই থিঙ্ক এটা সেম অঙ্ক করে দিয়েছি, সেম অঙ্ক রিপিট হয়ে গেছে, 125 আর 124 রিপিট হয়ে গেছে আই থিঙ্ক। ওকে, সেম অঙ্ক রিপিট হয়ে গেছে, এটা আমি আর করছি না। 126-এর অঙ্কটা দেখো, কোনো পঞ্চায়েত সমিতি সরকারি অনুদানের 40% স্বাস্থ্য খাতে, 25% শিক্ষা খাতে খরচ করে। যদি স্বাস্থ্য খাতে 21,000 টাকা খরচ হয় তাহলে অনুদানের মোট পরিমাণ কত? 40% স্বাস্থ্য খাতে বলে দিয়েছে, তাহলে 40%-এর মানই হচ্ছে 2100 টাকা। জানতে চেয়েছে মোট পরিমাণ কত, তাহলে 100%-এর মান কত হবে? এখানে যে 25% শিক্ষা খাতে ব্যয় হয় এটার কোনো ব্যবহারই নেই। ওকে। সো কাটাকুটি করো, 2100/40 নিচে 100, 0 0 কেটে দাও, এটা 2, এটা 5, 2 দিয়ে এটা 5 বার যাচ্ছে, তাহলে 210 ইন্টু 25 কত হচ্ছে, তাহলে গুণ করো এটাকে,
5 দিয়ে 25 শূন্য, 25 একে 25, 25 দিয়ে 50, 7 দিয়ে 52, 5250, অপশন বি। নেক্সট অঙ্ক দেখো, এ এবং বি এর ওজনের যোগফল 80 কেজি। এর অর্ধেক ওজন বি এর 5/6 ভাগ ওজনের সমান। বি এর ওজন কত? এ আর বি এর ওজনের যোগফল বলে দিয়েছে 80 কেজি। এর অর্ধেক ওজন বি এর 5/6 ওজনের সমান, এটা বলেছে প্রশ্নে। বি এর ওজন কত নির্ণয় করো। তাহলে এখান থেকে কাটাকুটি যদি আমি করি, 2 দিয়ে এটা যাচ্ছে 3 বার, এই 3টাকে আমি এখানে নিয়ে আসতে পারি, তাহলে পাচ্ছি কি 3a সমান 5b। এখান থেকে a এর মান বলতে পারি 5, b এর মান বলতে পারি 8, সরি 3, b এর মান হবে 3। a যদি 5 কেজি হয়, b হবে 3 কেজি, ঠিক আছে। তাহলে এর টোটাল কত? 8 কেজি। তাহলে 8 এর মান হচ্ছে 80, যোগফল 80 বলেছিল। কার মান জানতে চেয়েছে? b এর ওজন জানতে চেয়েছে, তাহলে 3 এর মান বের করব, কত হবে? 30 কেজি, অপশন সি। ওকে, যদি এটা জানতে চাইতো যে তাদের ওজনের পার্থক্য কত, তাদের ওজনের পার্থক্য কত, তাহলে এখানে আমরা কতর মান বের করতাম। আর অ্যান্সারটা কি হবে সেটা কমেন্টে জানাবে, যে 127 এর অ্যান্সারটা এটা হবে। দেখো, কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। আজ এটা দিয়েছে মানে কালকে যে এটাই সেম অঙ্ক তুলে দেবে এমনটা নয়, জিজ্ঞেস করতেই পারে যেখানে এ আর বি এর ওজনের পার্থক্য কত। তো এটার তখন আমরা কত রেশিওর মান বের করতাম। তোমার যদি রেশিওর কনসেপ্ট ক্লিয়ার থাকে, খুব ইজিলি করতে পারবে। সো করো এবং কমেন্ট করে জানাও। নেক্সট দেখো কি বলেছে, 128টা। কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাস এবং 70% পরীক্ষার্থী অঙ্কে পাস, ওই পরীক্ষার্থীর 20%, 128, হ্যাঁ, ওই পরীক্ষায় 20% উভয় বিষয়ে ফেল করে। প্রথমে দেখো পাস পাস ছিল, তাই না, তারপরে বলে দিয়েছে ফেল করে। যদি ওই পরীক্ষাতে উভয় বিষয়ে এতজন পাস করে, তাহলে মোট কতজন পরীক্ষার্থী ছিল। তো এটা তুমি ছবি এঁকে করতে পারো। টোটাল এখানে ধরো এখানে হচ্ছে টোটাল বক্সটার ভেতরে 100% পরীক্ষার্থী রয়েছে, এখানে একটা বক্স, এখানে একটা বক্স। এখানে 60% আছে ইংরেজিতে পাস, 70% আছে অঙ্কে পাস, আর 20% যদি উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোটের উপরে পাসটা কত? 80%। 20% উভয় বিষয়ে ফেল মানে কি 80% পাস করেছে, সেটা হয় ইংরেজিতে হতে পারে, না হয় অঙ্কে হতে পারে, না হয় উভয় বিষয়ের ভেতরে ঢুকে থাকবে। তাহলে দেখো, উভয় বিষয়ে যে পাশের হার সেটা আমাকে বের করতে হবে। কেন? কারণ এখানে উভয় বিষয়ের যে পরীক্ষার্থী সেটা দিয়ে দিয়েছে। তাহলে কত হবে দেখো, ইংলিশ আর ম্যাথ মিলে হচ্ছে দেখো 60 + 70 করলে আমরা পাচ্ছি 150 জন পাচ্ছি, 150% পাচ্ছি। তো এখান থেকে 80% আমার আছে, মানে পাস করেছে, তাহলে এখানে -80 করে দাও। তাহলে এই যে 70%, জাস্ট এ মিনিট, 8 এর সাথে 15, 150, ওহো 13, যোগটা হচ্ছে 60 আর 13, 60 আর 70 যোগ করলে 13, 130 থেকে যদি আমি 80 বাদ দিই তাহলে 50। এই যে 50% সংখ্যাটা কি? 50% সে কমন, মানে ইংলিশ এবং ম্যাথ দুটোতেই পাস করে বসে আছে। এই 60%-এর ভেতরে ম্যাথ পাসও কিন্তু 50% রয়েছে, বোথ কমন রয়েছে। তাহলে এখন এই 50%-এর মানই কিন্তু হবে 250। 100% সমান কত হবে? 5000। ওকে, এটা অনেকে শর্টকাটে করতে পারে, যে 50 এনে একবার ডাইরেক্ট এটা করা যায়। 60 + 70, 130, 130 থেকে 80 বাদ দিয়ে দাও 50। এই 50% কি উভয় বিষয়, সেটা মুখস্থ টাইপের হয়ে যাচ্ছে, অনেক সময় ভুল হয়, তো একটু বুঝে বুঝে করলে অঙ্কগুলো কিন্তু ইজিলি করা যায়। 129টা দেখো। দেখো, অঙ্কটা হয়তো বোরিং লাগতে পারে আমার ক্লাস তোমাদের, কারণ আমি শুধুমাত্র তোমাদের অঙ্কই করিয়ে যাই, ফালতু উল্টোপাল্টা কথা বলি না, ক্লাসটাকে লম্বা করার চেষ্টা করি না। যতটুকু আমি তোমাদের পড়াই ততটুকু অঙ্কই পড়িয়ে যাই, যাতে করে তোমাদের সময়টা বাঁচে আর আমার সময়টাও বাঁচে, আমি তোমাদের বেশি বেশি করে ক্লাস করাতে পারি। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে। পড়াশোনা কিন্তু খুব একটা সহজ জিনিস নয়, যে হাসি মজা করলাম, ঠিক আছে ভালো জিনিস, বাট তোমার যদি মনে হয় যে না, ক্লাসটা একঘেয়েমি লাগছে অথচ তোমার করার দরকার, তুমি একটু গ্যাপ নিয়ে নিতে পারো। ঠিক আছে, বাট আমি কিন্তু তোমাদের এইভাবেই, এই মানে রসকস নেই এমন ভাবে কিন্তু পড়িয়ে যাব। ওকে, হ্যাঁ,
অঙ্ক যদি বুঝতে না পারো অবশ্যই তুমি সেটা কমেন্টে জানাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে গিয়ে তুমি কমেন্ট করবে, আশা করছি তার রিপ্লাই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক, ওকে। বাট অঙ্ক তোমাকে কিন্তু সেভাবেই করতে হবে, একদম ধীরে সুস্থে যেভাবে আমি তোমাকে করাচ্ছি এইভাবেই তোমাকে কিন্তু ক্লাস করতে হবে। 129 অঙ্কটা দেখো। একটি বিধানসভায় কেন্দ্রের ভোটাররা 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন? তো এরকম অঙ্কের ক্ষেত্রে তুমি ধরে নেবে যে মোট ভোটার হচ্ছে 100, 100-র মধ্যে 80% ভোট দিয়েছে, 20 জন ভোট দেয়নি। এখন যিনি বিজয়ী প্রার্থী তিনি 65% পেয়েছে, তার মানে কি 80-র 65% তুমি বের করো। প্রদত্ত ভোটের কথাটা এখানে ইম্পর্টেন্ট, মানে 80 জন ভোট দিয়েছে এর 65%, তাহলে 80-র যদি আমি 65% বের করি তাহলে কত হচ্ছে দেখো, শূন্য শূন্য কেটে দাও, এটা 4, এটা 5, 5 13 65, 4 13 52। জানতে চেয়েছে তিনি মোট ভোটের শতকরা কত, মোট ভোট ছিল 100, যিনি জিতেছেন তিনি পেয়েছেন 52, তাহলে মোট ভোটের কত পার্সেন্টেজ এটা হচ্ছে, যেহেতু 100-র মধ্যে 52 মানে কি 52%, পার্সেন্টেজের কনসেপ্ট থেকে ইজিলি বলতে পারি, তাহলে তিনি মোট ভোটের শতকরা 52% পেয়েছেন। কিচ্ছু নেই অঙ্কগুলোতে। 130-এরটা, এত টাকার বেশি আয়ের উপর 10% হারে আয়কর দিতে হয়। 1 লাখ টাকার বেশি ইনকাম করলে 10% হারে তাকে ট্যাক্স দিতে হবে। এক ব্যক্তির আয় 2,65,020 টাকা হলে তাকে আয়কর দিতে হবে কত টাকা? দেখো, 2,65,000 টাকার মধ্যে তাকে আয় কর দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না, কত টাকার উপর? 1 লাখ টাকার উপর। তার মানে বাকি যে 1,65,020 টাকা রয়েছে এর উপরে তাকে ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট? 10%। তাহলে এটা 10% কি হবে, একটা শূন্য জাস্ট কেটে দাও, মানে 16,502 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। অপশন সি। এখানে শূন্য কেন কেটে দিলাম, যখন তুমি 10% বের করবে, দেখো এই যে একটা শূন্য শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, ওকে। অপশন সি। 131-এরটা দেখো, এক ব্যক্তির আয় 50% কমে গেল কিন্তু পরের মাসে 50% বেড়ে গেল, তাহলে নিট ফল কি হলো, ক্ষতিই হবে, ঠিক আছে। তো এটাও সেম ফর্মুলা, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো যেহেতু কমে গেছে তাহলে -50, বাড়লে +50, প্লাস মাইনাসে -50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এনে শূন্য শূন্য কেটে দাও, -25। -25 মানে কি বলতে চাইছি, মাইনাস কথাটার অর্থ কি, যে তার ক্ষতি হচ্ছে, ওকে। অপশন এ, 25% ক্ষতি হচ্ছে। এটা অনেকে ডাইরেক্ট ফর্মুলা বলে, কিরকম ফর্মুলা, যে -x²/100, বা অলওয়েজ যেটা হবে কি x²/100 ক্ষতি হবে যদি দুটো সংখ্যা একই থাকে, 50% কমছে 50% বাড়ছে, এরকম থাকে। তো এইভাবে তুমি মনে রাখতে পারো, যেটা তোমার মনে থাকে সেভাবে করো। তবে আমি বলবো একটা ফর্মুলার উপরই তুমি টিকে থাকো, যাতে তোমারও সুবিধা হবে বুঝতে, মুখস্থ করতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। ওকে, 132-এর অঙ্কটা কি বলেছে দেখো, দুধের দাম 20% বেড়ে গেল, খরচ একই রাখতে দুধ গ্রহণ কমাতে হবে কত? তো 20% মানে হচ্ছে কত, 1/5 বেড়ে গেছে, 5টা কত হয়েছে, 6 হয়েছে। এখন আমি যদি 6-কে 5 করতে চাই তাহলে করতে হবে কত, উপরে -1 করতে হবে, 6-কে 5 করতে হলে -1 করতে হবে, 1 বিয়োগ করতে হবে ইন্টু 100। এটার বেসিকটা আমি বলেছি, কিন্তু অনেকে আবার বলবে যে স্যার এত বেসিকটা না বুঝে অঙ্ক করে দিচ্ছেন, তো বেসিক কিন্তু করা আছে, ওকে। যেহেতু আমি এগুলো সমাধান করাচ্ছি এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে, তো তোমাকে এক্সামে এই ধরনের সমাধানই কিন্তু এভাবেই করতে হবে। কাটাকুটি করো, দ্যাট ইজ 16.2-3%। অপশন ডি। এক ব্যক্তি তার আয়ের 7% বিমা বাবদ, 15% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। বিমা বাবদ তার ব্যয় এত টাকা হলে বাড়ি ভাড়া বাবদ ব্যয় কত হবে? তাহলে বিমার এখানে 7%, এই 7%-এর মান হচ্ছে 350। বাড়ি ভাড়ার জন্য কত দিচ্ছে, 15%, তাহলে 15%-এর মান বের করে দাও। 7×5 35, 50, 7×5 35, 50, ওকে। এখানে 50 ইন্টু 15 কত হচ্ছে, 75, 750 টাকা। অপশন এ। নেক্সট অঙ্ক। এক বিদ্যালয়ে 600 জন ছাত্রীর মধ্যে 1/3 ছাত্রী, ছাত্রদের 20% আর ছাত্রদের 15% পরীক্ষার্থী অকৃতকার্য হলো। বিদ্যালয়ে মোট অকৃতকার্য হয়েছে কত পার্সেন্টেজ? 600-র মধ্যে 1/3 যদি ছাত্রী হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে, 1/3 অংশ যদি হয় 200 হবে। 600-র 1/3, 600-র 1/3 কাটাকুটি করো, 200 আসবে। তাহলে ছাত্র কত হচ্ছে, ছাত্র হচ্ছে 400। 20% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, ছাত্রীদের 20% ফেল করেছে, তাহলে ছাত্রীর 20% মানে
এখানে কত 40 টাকা, এই সরি 40 জন ফেল করছে, আর ছাত্রদের 15% ফেল করছে, মানে 60 জন ফেল করছে। তাহলে মোট ফেল কত করছে? 100 জন ফেল করছে না, মোট ফেল 100 জন অকৃতকার্য হচ্ছে। কতর মধ্যে? 600-র মধ্যে। আমাকে যেহেতু এটা পার্সেন্টেজে বলেছে, 600-র মধ্যে 100 জন ফেল করছে, পার্সেন্টেজে বের করো। 0 0 কেটে দাও, 100/6 মানে 50/3 মানে 16×2=3, অপশন টি। ওকে, এটা যদি বলতো যে বিদ্যালয়ে মোট কত পার্সেন্টেজ পাস করেছে, তাহলে কি অ্যান্সার হতো সেটা তোমরা কমেন্টে জানাবে। 135টা। জল জমে বরফ হলে তার আয়তন 8% বাড়ে, বরফ গলে যদি জল হয় তাহলে আয়তন কমবে কত? তাহলে 8% মানে হচ্ছে 8/100, কাটাকুটি করলে হয় 4 দিয়ে যদি কাটি 4 2 4, এখানে 25, অর্থাৎ 25টা কত হচ্ছে? 27 হচ্ছে, বেড়ে যাচ্ছে। এখন 27টাকে যদি আমি 25 করতে চাই তাহলে কত হবে? মাইনাস করতে হবে কত? 2 করতে হবে, সে -2টা এখানে রেখে দাও ইন্টু 100, তাহলে -200/27% হবে উত্তর। এরপর একটা মজার জিনিস দেখো, 27টা কি হবে? নিচেই থাকবে, যে উত্তরটা হবে তার ভগ্নাংশে 27টা নিচেই থাকবে, হ্যাঁ কি না? একমাত্র দেখো অপশন এ তেই রয়েছে 27 নিচে, ভগ্নাংশে 27টা আছে দেখো পাশে নিচেই রয়েছে, অপশন এ উত্তর। বেশি খাটার দরকার নেই, বোঝা গেছে? নেক্সট 136, এ এর আয় বি এর আয়ের চেয়ে 20% বেশি, তাহলে বি এর আয় একদম সেম অঙ্ক, এটা তোমরা কমেন্টে জানাবে। 136-এরটা কমেন্টে জানাও কি হবে। 137, একটি খুঁটির 10% জলের নিচে এবং অবশিষ্ট 18 মিটার জলের উপরে আছে, খুঁটিটির দৈর্ঘ্য কত? 10% যদি জলের নিচে থাকে, 90% জলের উপরে আছে, এই 90%ই বলে দিয়েছে দেখো অবশিষ্ট 18 মিটার জলের উপরে রয়েছে, 90%-এর মান 18, সরি 90%-এর মান 18, 100%-এর মান ক্যালকুলেট করে দাও। সো 18/90 ইন্টু 100, 009 2 18 20, 20 মিটার, অপশন সি। একটি সংখ্যার 20% অপরটির 30%, বড়টি 60 হলে ছোটটি হবে কত? একটি সংখ্যার 20%, ধরে নিচ্ছি x এর 20% অপরটির 30%-এর সমান, তো এখানে কাটাকুটি করে দাও, x এর মান যদি 3 হয় y এর মান হবে 2, বলেছে বড়টি 60, তার মানে 3 এর মানটা হবে 60, তাহলে ছোটটি কত? 3 কে কত দিয়ে গুণ করে 60 হয়? 20 দিয়ে, তাহলে 2 কে 20 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 40, অপশন ডি। ক্লিয়ার? 139, দুটি লৌহ বলের ওজন যথাক্রমে এত কেজি এবং এত কেজি, প্রথমটির ওজন দ্বিতীয়টির শতকরা কত অংশ? প্রথমটি ওজন দ্বিতীয়টির, তাহলে সেকেন্ডটা যাবে নিচেই, উপরে যাবে ফার্স্ট ইন্টু 100, তাহলে ফার্স্ট আছে কত? 3.5, আর নিচে যাবে সেকেন্ড ইন্টু 100, দশমিক গুলো তুলে দাও, 5 দিয়ে 5 15 75, 5 7 35, এটা 5 দিয়ে যাবে, 5 3 15, 5 20 100, উপরে হচ্ছে 140, নিচে হচ্ছে 3। সো এই অপশনটা হবে না, এই দুটোর মধ্যে উত্তর হবে। ঠিক আছে, তো করতে হবে এটা। 3 4 12 20, 3 6 18, সরি 3 4 12, 3 6 18, 2/3, 46 পূর্ণ 2/3, অপশন এ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। 140 এটা দেখো কত মিনিট হলো, 23 মিনিট হয়ে গেছে কিন্তু। 140, একটি তরল জমে কঠিন হলে এর আয়তন 4% বাড়ে, একদম সেম এরকম একটা অঙ্ক হলো না একটু আগে, 4% মানে কত? 4/100, রাইট? এখন এটা কাটাকুটি করলে হবে 1 এর 25, 25টা আয়তনে বেড়েছে, তার মানে 25টা 26 হয়, 26কে 25 করতে হলে -1 ইন্টু 100। ক্লাসিফাই বুঝতে পারছো কেমন ভাবে প্রশ্নগুলো করছে এরা, একদম প্রিভিয়াস এর প্যাটার্নকে হুবহু ফলো করছে। সো 100, এটা আমি 50/13, 13 নিচেই থাকবে, এটা হতে পারে, এটা হতে পারে। সো 3 13 39, 39 হলে এদিকে কত থাকছে? 11 নাকি? 40 11, 3 পূর্ণ 11/13% কমবে, অপশন ডি। একটি সংখ্যা 10% কমালে 30 হয়, সংখ্যাটি বের করো। 10% কমালে 30 হয়, সংখ্যাটা যদি 100 হয়, যদি আমি 10% কমাই সংখ্যাটা কত হবে? 90 হবে। প্রশ্নে কি বলেছে? 90 হবে না, 30 হবে, তাহলে 90 এর মান হচ্ছে 30, 100 এর মান কত? 90 কে কত দিয়ে গুণ করলে 30 হয়? 3 দিয়ে ভাগ করলে 30 হয়, তাই না?
90 কে 3 দিয়ে ভাগ করলে 30 হয়, তাহলে 100 কে তুমি 3 দিয়ে ভাগ করে দাও। ওপরে যেটা করবে সেটাও নিচেকেই করতে হবে। তাহলে কত হচ্ছে 100/3, মানে 33.13%। সরি, অপশন ডি। পার্সেন্টেজ কেন হবে, সংখ্যাটা হবে 33.13, পার্সেন্টেজ এখানে আসছে না। বুঝতে পারলাম? নেক্সট 142, জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে। একদম সেম, তোমরা এটা বাড়িতে করে নিও নাকি, করে নিও, ঠিক আছে, সহজ। তারপরে দেখা যাচ্ছে 43, 135-এর 35% সমান x এর 45%, x এর মান কত? তো প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী চলো না, কি আছে, 135-এর 35%, এর মানে কি, গুণ সমান সমান x এর 45%। তো নিতে 100 গেল, 9, এটা 3 দিয়ে চালিয়ে দাও, 3 15 5 দিয়ে যাবে, 5 9 45, 5 7 35, 9 15 135, 7 15 105, x এর মান হবে 105, অপশন বি। 144, একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি পড়ে, 36 জন অঙ্ক পড়ে, শতকরা 15% উভয় বিষয়ে পড়ে, শতকরা ইংরেজি ও অঙ্ক কিছুই পড়ে না। একটাতে আছে 42, একটাতে আছে 36, আর মোটের উপরে মানে উভয় বিষয় আছে 15। তাহলে দেখো এখানে টোটাল কত হচ্ছে, 15, যেহেতু দুইবার কাউন্ট আছে, একবার এদিকেও আছে ওদিকেও আছে, তাহলে কি হবে, একটা বিয়োগ যাবে, দুটোকে প্রথমে যোগ করো না, 42 আর 36 যোগ করো না, কত হচ্ছে 78, -15 করে দাও, তাহলে কত পাবে 63। এই 63% কি বলতো, ইংরেজি পড়ে, না হয় অঙ্ক পড়ে, না হয় এর ভেতরে উভয় বিষয়ে কিছু ঢুকে রয়েছে। তাহলে বাকিটা কি, কোনো কিছুই পড়ে না, তাহলে বাকি বলতে 100 - 63, 70 বিয়োগ করলে হয় 30, আর এখানে 7, 37%। বিয়োগ করলাম এভাবে, ঠিক আছে, প্রথমে 70 বিয়োগ করে দিলাম, 63-র পরবর্তী 70 হয়, 70 বিয়োগ করলাম, তাহলে 7 এক্সট্রা করেছিলাম যোগ করে দিলাম, এইভাবে বিয়োগ করা যায়। 145, দেখো একটি সংখ্যার 25%-এর সাথে 150-র 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? প্রশ্নে যেমনটি বলেছে সে অনুযায়ী যাব, এক্সট্রা কিচ্ছু ভাবার দরকার নেই, এখানে সংখ্যাটাকে ধরে নিতে হবে x, ঠিক আছে। এখন x এর একটি সংখ্যা, সেটা আমি x ধরে নিয়েছি, এর 25%, x ধরতে কেউ ভয় খাবে না কিন্তু, বারবার বলছি, খুব ইজিলি হয়ে যাবে। সাথে কি করা হচ্ছে, 150-30%, 150-30% মানে কত, তুমি যদি মুখে মুখে বের করতে পারো ভালো, নাহলে এখানে হিসাব করে নাও, 150-30%, 0 0 কেটে যায়, 3 15 45, 150-র 30%, এই 3-এর সঙ্গে 150 গুণ হবে, কারণ এই 100-র যে দুটো শূন্য, সে এই দুটো শূন্য খেয়ে নেবে, ঠিক আছে, 3 15 45 হলো, এটা সমান হয়ে যাচ্ছে 75। তাহলে 45টাকে এদিকে বাদ দিয়ে দাও, কত হচ্ছে 30, রাইট, 30, x এর 25% সমান হচ্ছে 30, এটা আমি কাটাকুটি করলে হবে 4, x এর 1-এর 4, এই 4টা এদিকে চলে যাবে গুণ হয়ে, দ্যাট ইজ 120, অপশন বি। নেক্সট অঙ্ক দেখো 146টা, এর বেতন বি এর বেতন যে 20% কম, তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি হবে? এ বি এর বেতনের চেয়ে 20% কম, হ্যাঁ একদম ইজি অঙ্ক। তাহলে বি এর বেতন এর চেয়ে কত বেশি, বি এর বেতন 20 টাকা বেশি, কতর মধ্যে, 80-র মধ্যে, এর বেতন যেহেতু 80 ইন্টু 100, 4 × 100 4 25, মানে 25%, অপশন এ। আচ্ছা 147, 180-র 0.12% সমান কত হবে? এগুলো আগে আসতো সহজ সহজ অঙ্ক, এরকম অঙ্ক আসবে বলে আমার মনে হয় না। 180-র 12%, তাও করে রাখো, ঠিক আছে, সহজ অঙ্ক হলেই বা করে রাখো, এখান থেকে যদি বড় অঙ্কও দেয় তুমি বুঝতে পারবে। 12%, তাহলে দশমিক তুললে নিচে আর একটা 100 আসবে, রাইট, এই 0 0 কেটে দাও, আর তো কাটছে না। আচ্ছা টাকা ছিল, 180 টাকাকে পয়সা করে দাও, কত দিয়ে গুণ করবে, 100 দিয়ে গুণ করবে, তো এটা কেটে যাচ্ছে, নিচে 10 কিন্তু এখনো পড়ে থাকছে, নিচে 10 পড়ে থাকছে, তো এটার অ্যান্সার কত হচ্ছে দেখো, উপরে 18 ইন্টু 12, নিচে 10, 18 12 গুণ করো, ওকে, 18 2 36, 6 হাজার হলো 3, 18 আর 3 আর 3 21, 21 হয়ে যাচ্ছে, নিচে 10, মানে 21.6 হবে উত্তর, অপশন ডি, যেহেতু এখানে নেই, অপশন ডি হয়ে যাবে 21.6 পয়সা। ওকে, তো আমরা পার্সেন্টেজের আজ পর্যন্ত পিএসসি যত পরীক্ষা নিয়েছে, টোটাল 47টা, 147টা প্রশ্নের সমাধান দেখলাম, এর মধ্যে ম্যাক্সিমাম অঙ্ক দেখবে একই টাইপের, তোমরা দেখেছো, তাহলে খুব বেশি টাইপ কিন্তু এখানে নেই, আছে কি,
একই ধরনের প্রশ্ন দেখো ঘুরিয়ে ফিরিয়ে এরা দিচ্ছে। তাহলে একটা জিনিস কি বুঝতে পারলে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করে, যে টাইপ খুব বেশি নেই, একই ধরনের অঙ্ককে বারবার এরা রিপিট মোডে বিভিন্ন ভ্যালুস চেঞ্জ করে দিয়ে থাকে। সো আমাদের কি করতে হবে, টাইপ ওয়াইজ অঙ্ক করতে হবে, টাইপ ওয়াইজ। সো তুমি যদি টাইপ ওয়াইজ অঙ্ক প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদের যে রেকর্ডেড কোর্স রয়েছে তোমাকে আমি দেখাই, সেই রেকর্ডেড কোর্সটা নিতে পারো। দেখো আমার কাছে যে ফুল রেকর্ডেড কোর্সটা রয়েছে এটা অল ইন ওয়ান ম্যাথ কোর্স, মানে এই কোর্সের ভেতরে তুমি কমপ্লিট যে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হয়ে থাকে, এমনকি সিজিএল সিএইচএসএল এমটিএস, এগুলো তোমার কিন্তু বেসিকটা বা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো রেকর্ডেড প্লাস লাইভ সাপোর্ট তুমি পাবে, অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে, ঠিক আছে। অ্যাফোর্ডেবল প্রাইস পাবে, কি কি থাকবে, চ্যাপ্টার ওয়াইজ থাকবে সমাধান, মোস্ট ইম্পর্ট্যান্ট কি চ্যাপ্টার ওয়াইজ থাকবে। বেসিক কনসেপ্ট একদম জিরো লেভেল থেকে, তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ জানো তারপরেই তুমি এই কোর্সটা কিনে নাও। একদম জিরো লেভেল থেকে তোমাকে শেখানো হবে, শর্ট ট্রিক্স থাকবে, স্টেপ জাম্প করা থাকবে। শর্ট ট্রিক্স তো থাকবে, সেটা কিরকম, স্টেপ জাম্প, মানে কিভাবে স্টেপকে আমরা না করে স্টেপ নেক্সট স্টেপে যেতে পারি, সেই কনসেপ্টটা এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। বেসড অন এক্সাম প্যাটার্ন, প্রিভিয়াস ইয়ারে যে প্যাটার্নগুলো হয়েছে সেগুলো তুমি একদম দেখতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে। এখানে টোটাল 3000+ ম্যাথ তুমি পাবে, রেকর্ডেড ক্লাস 3000+ ম্যাথ, এর সঙ্গে প্র্যাকটিস সেটও ঢুকে রয়েছে, এমনকি প্র্যাকটিস সেটও তুমি পেয়ে যাবে। ওকে, এন্ড হোয়াটসঅ্যাপ সাপোর্ট, কোনো কিছু যদি জিনিস আটকে যায় তাহলে তুমি সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। টোটাল এই স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে টোটাল পার্সেন্টেজের কটা কোশ্চেন আছে, কত ঘন্টার কোর্স আছে, কটা ক্লাস আছে, সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে, তুমি এটা স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে। এই কোর্সটা এরকম আগে প্রাইস ছিল, এখন প্রাইস অনেকটা কমে গেছে। সো সে কি প্রাইস চলছে সেটা জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। ওকে, কোন নাম্বারে করবে, 8926698266, 8926698266, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।